বাবু ভোট হওয়ার আগেই হেরে গেলেন, মানে তৃণমূল কি হেরে যাচ্ছে? আপনি সমর্থক, আপনি দলের অফিসিয়াল ভার্সনটা অবশ্যই দেবেন না, কিন্তু একজন সমর্থক হিসেবে তো এইটুকু বলতেই পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগে একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারছে একে অপরের মুখে। কেমন লাগে এটা দেখতে, বলুন স্যার। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার হয়েছে যে দলীয় ভার্সান তো দলীয় মুখপাত্ররা নিশ্চয়ই দেবে, কিন্তু যেইটুকুনি আমার এইখান দিয়ে মনে হলো এরম ধরনের যে আপনি যেটা বলছেন যে গুন্ডা, যাই হোক আপনি যে আপনার ভাষাগুলো ইউজ করছেন কর্মীদের ইঙ্গিত করে, তো কিছুদিন আগে তো অন্য পার্টি অফিসেও দেখা গেল তাদের ওখানেও যারা গেছিল, তাহলে কি তারা কর্মী না, তারাও গুন্ডা ছিল? তো এইগুলো দলের যখনই সবাইকে স্যাটিসফাই করা সম্ভব না, প্রত্যেকটা দলের কিছু ইন্টারনাল প্রবলেম, তারা ইন্টারনালি এটাকে সলভ করবে। এখানে আমার মনে হয় বাইরে থেকে কোনো মন্তব্য করাটা ঠিক না। যে যখন বিজেপি পার্টি অফিসে হামলা হয়েছে সেটাও তাদের ইন্টারনাল প্রবলেম ছিল, তারা নিজেরা বসে সেটাকে সমস্যার সমাধান করবে। সেই সমাধান হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। সেমনি তৃণমূলের মধ্যে যদি কেউ যদি বিক্ষুব্ধ থাকে, সবাইকে তো একটা দলের পক্ষে স্যাটিসফাই করা সম্ভব না। যদি কেউ বিক্ষুব্ধ থাকে সেটাও নিশ্চয়ই সে পার্টি নিশ্চয়ই বসে সেটাকে সমস্যার সমাধান করবে বা তার এগেনস্টে স্টেপ নেবে, সেটা পার্টি বুঝবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন সেকেন্ড ইন কমান্ডের হাতে আর কমান্ড নেই, সেটাকে সলভ করতে হবে। এখন এই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কমান্ডের এখানে কমান্ডের সাথে তো সম্পর্ক নেই। কমান্ড তো আজকে একটা সর্বভারতীয় পার্টি, যেখানে যে পুরো ভারতবর্ষকে চালাচ্ছে, দিল্লির গভর্নমেন্টে বসে আছে, সেখানে একটা সেই পার্টি অফিসে তো আমরা দেখলাম ভাঙচুর চলেছে। তো এইটা তো এটা দলীয় কন্দল, দলীয় কন্দল, এটা প্রত্যেকটা পার্টির ইন্টারনাল প্রবলেম। এটাই সিস্টেম, এইভাবেই প্রবলেম। হ্যাঁ, আমি উত্তরটা নিই। বিজেপি শাখারাব সরকার, বিজেপি মুখপাত্র, ওনার চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে অভিষেকের সভায়, উনি বলছেন আমাদের চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, নতুন কি আছে? বিজেপির পার্টি অফিসেও তো চেয়ার ভাঙে। দেখুন, উনি শুধু এই চেয়ার ছোড়াছুড়ির ক্ষেত্রেই নয়, পশ্চিমবাংলায় যখন নারী নির্যাতন ধর্ষণ হয় তখন ওনাটা বাংলাটাকে ছাপিয়ে উনি উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে চলে যান। আবার যখন ওনার সবাই চেয়ার ছোড়াছুড়ি হয়, উদাহরণ দিচ্ছেন কোথায়? বিজেপি। মানে বিজেপির আতঙ্কে ওরা আতঙ্কিত, বিজেপির জন্য ওরা ঘুম হয় না। আরে বাবা, আপনি একটা দেখান যে মোদিজির জনসভায় সেখানে চেয়ার ছুরি হয়েছে, একটা ছবি ভিডিও দেখান অমিত শাহ সভায় চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। কোথায় বলছেন? বিজেপি পার্টি অফিসে। এখানে আপনাকে তিনটে ব্যক্তির নাম করে বলে দেব। তৃণমূল কংগ্রেস বিজেপি পার্টি অফিসে পাঠিয়েছে, তারা বিজেপির পার্টি অফিসে তারা গন্ডগোল করবার জন্য বিজেপির স্বচ্ছতা এবং বিজেপির প্রার্থীদের যে উৎফুল্ল আনন্দ, তার মধ্যে বিশৃঙ্খলতা তৈরি করেছেন। ইট ইজ দ্য ক্রিয়েটেড বাই দ্য তৃণমূল কংগ্রেস। এসব বিজেপির ইন্টারনাল কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে আপনারা দুটো সভা দেখালেন। শাখারাব বাবু, আমি একটা প্রশ্ন করছি অ্যাডিশনাল, আপনি বলবেন। আমরা তো দেখেছি, খবর তো হয়েছে, আপনাদের আলিপুরদুয়ারে পার্টি অফিসে দেখলাম ঝামেলা হয়েছে। আমি দেখলাম আপনাদের এই কলকাতার পার্টি অফিসে কিছু কর্মী বসে আছেন। একদম নয়, সেকেন্ড কথা ঠিক বলেছেন। কলকাতা পার্টি অফিসে কিছু প্রার্থীর অপছন্দ করে তারা বসে আছে, তারা পার্টি অফিস ভাঙচুর করেনি। আলিপুরদুয়ার এবং কুচবিহার যেটা বলছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল উদয়ন গুহ লোক পাঠিয়ে তার ভিডিও ছবি সহ আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো, ভিডিও ছবি সহ আমরা দেখিয়ে দেবো। সেখানে উদয়ন গুহ তিনি লোক পাঠিয়ে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করছে, তাই নয়, বিশেষ দুর্ভাগ্য তারা আমার রাজনৈতিক শত্রু, আমার পার্টি কার্যকর্তাকে ভাঙুক, আমার কোনো লেনাদেনা নেই। সেখানে ভারত মাতার এবং রামচন্দ্রের ছবি ভাঙচুর করছে। বিজেপি পার্টি অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেস গুন্ডামো করছে, তারা সেখানে আমাদের রাম জন্মের ছবি ভাঙছে। এটাই তৃণমূল কংগ্রেস। এক মিনিট, আপনি নওদায় যেটা দেখালেন, এটা নওদায় কারা ভাঙচুর করেছে আমি জানি না। তৃণমূলের মুখপাত্র ওনার কাছে, অ্যাডভোকেট সাহেবের কাছে কোনো তথ্য আছে কিনা? আমি তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের সমর্থক, বুঝলাম, কিন্তু উনি বলছেন এটাই সিস্টেম। ওখানে মঞ্চে যিনি আছেন, পার্টিতে একটা পার্টির মধ্যে কিছু ইন্টারনাল সমস্যা থাকে, থাকতেই পারে। আপনার সময় আমি একটি কথা বলিনি, তাদের পার্টির ইন্টারনাল। আপনার সময় আমি একটা কথা বলিনি। আপনি বলুন না, আপনি বলুন, আমি আপনাকে আটকাচ্ছি না, বলুন। আবু তাহের খান, সাংসদ আবু তাহের খান ভাগনা, অর্থাৎ মাস্টার হাবিব সাহেবের
নেতৃত্বে এবং ওখানে মমতাজ যিনি বর্তমান বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হাবিবুরি করবে যা করার, তিনি বলে দিয়েছেন সভায় উঠে, একদম। মঞ্চে উঠে তিনি চিৎকার করে বলেছে এই বস, সবাইকে বসতে বলেছেন। আমি অরিত্রর কাছে যাব। হ্যাঁ, সেকেন্ড ইন কমান্ডের হাতে আর কমান্ড নেই মনে হচ্ছে। আচ্ছা। 200 নম্বরের কমান্ড নেই আর। আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।